করতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনুষ্ঠান সফল করতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা। দুপুর হওয়ার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার ও আশেপাশের এলাকা। সবাই বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের উপর যে অত্যাচার করেছে তার কারণে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয় বলেও উল্লেখ করেন বক্তারা। আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জন্য সরকারের উদ্যোগকে স্বাগত জানান তারা। ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন। এটা আমাদের অর্জন। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবারিক প্রতিবারিতে যতগুলো রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রাম 15ই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। দেশবাসী, আপনাদের সাথে আবার দেখা হবে 15ই জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্র নিয়ে। অবশেষে মার্চ ফর ইউনিটি থেকে জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য সময় বেঁধে দেওয়া হলো। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা করা না হলে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।